হাই গাইজ, আমি পূজা। আমি দীপিকা। তো আমরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো সেদিন আমরা দুজন চলে গেছিলাম নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তো এখন সকাল 5:30 মতন বাজছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো ফাইনালি আমরা হৃদয়পুর থেকে ট্রেনে বসে পড়েছি। তো এখন আমরা যাব দমদম, দেন ওখান থেকে ট্রেন ধরে চলে যাব নৈহাটি। তো ফাইনালি উই রিচড অ্যাট নৈহাটি। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের দিকে। তো অলরেডি সকাল 7:30 বেজে গেছে, জানি না কতদূর লাইন পড়েছে। এমনিতেই শনিবার, দেখা যাক কতটা লাইন পড়ে। তো পুজোর ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে লাইনটা পড়েছে আনএক্সপেক্টেডলি। আমরা অনেকবার নৈহাটি এসেছি, বাট এতটা লাইনে কোনোদিনও দাঁড়াইনি। পুরো গঙ্গার পাশের রাস্তাটা ধরে শেষ মাথা অবধি লাইন চলে গেছিলো। আমরাও সেই শেষ মাথা থেকেই লাইন দিয়ে এসেছি। মানে কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কতক্ষণে মন্দিরে গিয়ে ঢুকতে পারবো। আর আজকে গরমটাও সেই লেভেলের পড়েছে, দেখতেই পাচ্ছ মাথার উপর একদম সূর্য দেবতা চড়ে বসেছে সকাল সকাল একদম। আর আমরা প্রত্যেকে পুরো এখানে ছাই হয়ে যাচ্ছিলাম। প্রচুর লাইন, আমি কষ্ট করে বসেছি। হাই বল, হাই। কষ্ট করে ওখানে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি 2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মন্দিরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরেও প্রচুর লাইন, বাট তাও আমরা ভালোভাবে পুজো টুজো দিতে পেরেছি। আর ভিতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই কোনো ফুটেজও নিতে পারিনি। তো বড়মার মন্দিরের পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বড়মার মন্দিরের পাশে এই ছোট্ট মন্দিরটায় দর্শন করতে। মন্দিরটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ রে, সত্যি খুবই পিসফুল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। তারপর চলে গেছিলাম এই খাবারের দোকানটা আমরা কিছু খেতে, বাট খেতে গিয়ে যা হয়েছিল সত্যি সেগুলো আর না হয় নাই বললাম। হ্যাঁ থাক, যাই হোক গাইস, এবার যাচ্ছি আমরা স্টেশনে ট্রেন ধরতে। তো আমরা ট্রেনে বসে পড়েছি। আর এরপরে আর ভিডিওটা আনফর্চুনেটলি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা দুজনেই খুব টায়ার্ড ছিলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।